সবাইকে শেষ শাহরুখ ইউটিউব চ্যানেলে সুস্বাগতম জানাচ্ছি। বসুন্ধরা সিনেপ্লেক্সে এসে কিন্তু আমরা দুজন মানুষকে পেয়ে গেলাম যারা মুভি দেখতে আসছেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের পরিচয়টা একটু দেবেন। আমার নাম রিফাত। আমি আচ্ছা। আজকে মুভি দেখতে আসছি আমার ফ্যামিলির সাথে, আমার খালা আম্মু সবাই মিলে। আচ্ছা, তো এই তো আপনারা মোট কয়জন আসছেন? আমরা টোটাল 5 জন। সবসময় কি ঈদের এই টাইমটাতে এরকম ফ্যামিলি নিয়ে মুভি দেখা হয়? ফ্যামিলি টাইম হয়, ঘোরাঘুরি হয়, এবার মুভি দেখা হচ্ছে আর কি। আচ্ছা, এবার ঈদে আন্টি কোন মুভিটা দেখতে আসছেন? আমরা বনলতা এক্সপ্রেস। আচ্ছা, বনলতা এক্সপ্রেস। সো আরো তো 4-5টা মুভি মুক্তি পেয়েছে, এর মধ্যে কোনটা দেখা হয়েছে কি? না, দেখা হয় নাই। বনলতা এক্সপ্রেসকেই কেন প্রথম চুজ করলেন? ফ্যামিলি মুভি প্লাস হচ্ছে আমরা যেহেতু কাইন্ড অফ হুমায়ুন আমাদের ফ্যান, আমার খালাও বই পড়তো, আমার আম্মু বই পড়তো, আচ্ছা। আমরাও বই পড়ার ওই সুবাদে। তো সব মিলিয়ে আর প্লাস হচ্ছে বাকি যারা স্টার রয়েছে, অ্যাক্টর রয়েছে, আমার আম্মু আমার খালাদের ফেভারিট, তো এই মিলিয়ে আর কি দেখতে আসা। আচ্ছা, তো আমরা তো জানি বনলতা এক্সপ্রেসের যে ডিরেক্টর তানিম নূর, ওনার গত ঈদেও একটা মুভি মুক্তি পেয়েছিল উৎসব। রাইট, ওই মুভিটা কি দেখা হয়েছিল? হ্যাঁ, দেখা হয়েছে। এক্স্যাক্টলি। কেমন লাগছে আপনার কাছে? ওইটাও ভালো লাগছে। আচ্ছা, হ্যাঁ। সো আমরা যেটা দেখতে পাচ্ছি মারামারি কাটাকাটি এরকম ভায়োলেন্স ফিল্মের মধ্যে ফ্যামিলি ফিল্মগুলো যখন আসে তখন কিন্তু এই আপনাদের মতন মানুষেরা সবাইকে নিয়ে একটা মানে সুন্দর একটা পরিবেশে খুব এনজয় করেন ফিল্মগুলো। তবে আপনার কাছে কি মনে হয় যে একই ধরনের ফিল্ম হওয়া আসলে উচিত কি? মানে ফিল্মের তো বিভিন্ন জনরা আছে, সো এক একটা ফিল্ম এক এক ধরনের হবে, এই সম্পর্কে আপনার বক্তব্য কি? এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি। এক একজন এক এক জনরাতে নিয়ে আসছে। যেমন আগে একটা সময় ছিল যে একটা ধাঁচেরই মুভি আসতো, এখন যেহেতু এক এক জনরাতে এক এক মুভি আসছে, সো যারা এক এক যারা ফ্যামিলি টাইপ মুভি পছন্দ করবে অবভিয়াসলি, যারা নিজেরা একা দেখতে মুভি আসতেছে তারা ওই অ্যাকশন মুভি পছন্দ করবে। সো প্রত্যেকটা লেভেলের প্রত্যেকটা মানুষের জন্য মুভি হচ্ছে, দ্যাট ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটেড। আচ্ছা, এদিকে আন্টির কাছে ওদিকে একটু জানতে চাই, আপনাদের টাইমে আপনারা যখন ফিল্মগুলো দেখতেন তখনকার সাথে এখনকার মানে কি পার্থক্য খুঁজে পান বা কেমন লাগে যদি একটু বলতেন। পার্থক্য তো আছে, যেরকম আগে একটা অন্যরকম, যদিও আমরা ফ্যামিলি যেগুলো ওইগুলোই দেখতাম, মানে নাচ গান এগুলো একটু কমই দেখতাম। আর এখনো তো ভালোই মুভি আসতেছে, এখনো অনেক ভালোই যেগুলো আসতেছে আমরা দেখি। সো আপনার কাছে এখন মনে হয় মানে মুভি দেখার একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে হ্যাঁ, বাংলাদেশে? তা তো অবশ্যই। আচ্ছা আচ্ছা, আর সো এটাই আর কি। বনলতা এক্সপ্রেসের পরে কি আর কোনো মুভি দেখার ইচ্ছা আছে? দেখার ইচ্ছা আছে মিশর, দম, তো আচ্ছা। দেখা যাক। আচ্ছা, আর শাকিব খানের প্রিন্স বা প্রেসার কুকার এগুলো নিয়ে কিছু বলতে চান? প্রেসার কুকারটাও ভালো শুনছি, মানে আমরা তো আসলে ওই যে লোক মুখে যেগুলো বেশি শুনি যে প্রেসার কুকারটাও নাকি বেশ ভালোই চলছে। বনলতাটার এটা এত প্রশংসা শুনছি, ওই জন্য এটাই আগে আমরা শেষ করলাম। আর এমনি তো আপনার হুমায়ুন আহমেদ স্যারের ফ্যান, সো হুমায়ুন আহমেদ স্যারের বই পড়ে যারা অভ্যস্ত তারা যে কেউ চাইবে যে পর্দায় এই গল্পটা কিভাবে এসছে সেটা দেখার জন্য। দেখার জন্য সো এটাই আর কি। এটা তাছাড়া আমরা বাসায় বসেও দেখা যেত, কিন্তু বড় পর্দায় বড় পর্দায় ফ্যামিলি সবাইকে নিয়ে দেখার একটা অন্যরকম আনন্দ, অন্যরকম একটা মজা। ঠিক আছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা আপনাদের জন্য। আপনাকে আপনাকেও। জি, আসসালামু আলাইকুম।